আমরা এতদিন চান্দা ফান্দা যা উঠেছি কোনো সমস্যা হয়নি, হয়েছে না কোনো সমস্যা হয়নি। তবে আমার একটু কথা, আরে আমার একটু কইতে দাও। নেতা আজকে আসুক, আসলে একটা ডিসিশন তো দেবে। ওই ডিসিশনে যদি আমার কোনো মিল না করে তাহলে আমার ব্যবস্থা আমার করতে হবে। এখন ওরা তুমি কও কি কথা। কথা হইলো আমরা এতদিন যাই চান্দা চান্দা টান্দা উঠাইছি, এটা দিয়ে তো আমাকে জীবন নির্বাহ করছি, চলছি, ঠিক আছে। এখন যদি নেতা আইসা যদি ফুট করে মাঝখান দিয়ে একটা কথা বলে, তাহলে আমাকে সংসার চলবে কিভাবে? আমরা তো অন্য কাজ করতে পারবো না, আমরা তো অন্য কাজ করতে পারবো না। কথা শোনেন, রিয়া জানি কি কইবে। কথা হইছে আপনারা যাই যা কিছু করেন, নেতার যে মুভমেন্ট যদি দেই ঠিক থাকে তাহলে তো আমরা ঠিক, আর নেতার যদি মুভমেন্ট ঠিক না দেই তাহলে আমরা আলাদা একটা কোরাম করিলাম। কারণ কি, আমাকে পেট তো এই দিয়ে চলছে, একখানে গেছি সম্মান দিছে, ইজ্জত দিছে নেতার কারণে, কথা বুঝেন। আর নেতা যদি এইটা না দেয় তাহলে তোরা আমরা নেতার ধারে থাকবো না। নেতা আসুক, আসার পর আগে শোনো হে কি কয়, হে কোন ধারণার কথা কয়, কি উপদেশ দেয়, ওইটার উপরে নির্ভর হে এর পরে নির্ভর করবে। আগে দল গঠন করবে। আমরা 60 জনে মিলে নেতারে বাদ দিয়ে আলাদা একটা দল গঠন করবো। আপনারা কি তাতে একমত? নেতারে জানার দরকার নেই। আগে কথা হইনি, আগে নেতা কি বলে শুনে এটা শুনুন। মুরব্বি কি করে? হ্যাঁ ঠিক আছে, আপনি কি করেন? আপনি কি করেন? একটা নেতাই আসুক, কথা একমত, কারণ আমরা এক ধারায় চল্লিশ। নেতাই আছে চোখ। আচ্ছা তোমরা জি আসেন স্যার। কি অবস্থা, তোমরা ভালো আছো? লিডার ওয়ালাইকুম আসসালাম। কি পরিস্থিতি তোমাকে? আচ্ছা বসো বসো। আমার দিক নির্দেশনা আছে, আমি যেভাবে চালাইবেন ওইভাবে দেখি। আমি কিন্তু আরো 4-5টা মিটিং করে আসছি, তোমাদের মতো এমনি নেতা কর্মী লাগে। কিন্তু সমস্যা হয়েছে এই জায়গায়, আমার হঠাৎ তোমাদের নিয়ে মিটিং সব জায়গায় বসা লাগে। কারণ এতদিন আমরা যা করছি, যেভাবে চলছি, আমার নির্দেশ তো তোমরা চলছো নাকি? জি নেতা। জি জি। ডাক্তার সাহেব কি বলেন? মন খারাপ আপনার? না, মন খারাপ, বিভিন্ন টেনশনে একটু খারাপ হওয়ার কথাই। মন খারাপ থাকলে তো কথা বললে বলেন, আমি শুনতেছি তো। না, আমি যেটা বলি সেটা আপনাদের শুনতে হইবে কিন্তু। আচ্ছা বলেন। আর সেই আদেশ মানতে হইবে। যদি আমার সাথে তোমরা কাজ করো, আমার সাথে থাকো, ভবিষ্যৎ যদি তোমাদের গড়াই নিতে হয় 100% নেতা। এখন কথাটা হলো, আক্তার সাহেব, সামনে তো নির্বাচন। আমরা পিছনে যা কিছু করছি, দিনে দুপুরে রাইতে যেখানে যা পাইছি, যে অবস্থায় পাইছি, আমি নির্দেশই করছো, টাকা পয়সা আদায় করছি। হ্যাঁ, এখন যাই কামাই করছি আর না করছি, কিন্তু সামনের দিকে আর করা যাবে না। আমাদের সবার সজাগ থাকতে হইবে। জি নেতা। এরা খালি মাথা পিড়াইও না, আপনি যদি কইলেন যে করা যাইবে না তাহলে আমরা চলবো কেন? আরে দাঁড়াও মিয়া, আমার নমিনেশন পেপারটা তো আনা লাগবে। আগে এমপিটা ওই, তারপর কি করা লাগবে, কুমে ক্যারে কি ধরা লাগবে, ক্যারে কি করা লাগবে, সেটা তো আমার, তোমাকে সব ট্রেনিং দেওয়া না? হ্যাঁ নেতা, 100%। তোমরা এত ই করো, আগে তো আমারই নমিনেশনটা আনা লাগবে। জি নেতা। আগে তো এমপি হওয়া লাগবে। এখন যদি আমরা সাদাবাজি করি, ইয়ারে মারি, ওয়ারে ধরি, ইয়ার ঘাট দখল করি, ইয়ার বাড়ি দখল করি, ইয়ার রাস্তা দখল করি, ইয়ার জমি দখল করি, আমরা টাকা খাই, হইবে না? না এটা হইবে না, এটা আসলে নেতা খারাপ করে। দেখো তোমরা কি আগে ইলেকশনটা হোক, আমার কি এমপি চাও না? হ্যাঁ চাই নেতা, চাও। কথা আছে, একটু কথা আছে, আছে না? আছে একটু কথা কথাটা একটু আমি কমু, আপনি বলেন। আচ্ছা, এই যে এই কয়েকদিন নমিনেশন পেপার আপনি সাবমিট করবেন, নির্বাচিত আমরা করবো, যেখানে যা লাগে আমরা তো আপনার লোকে খাটবো, করবো না? আমরা জীবনটারে বাজি রাখছি না এই পর্যন্ত? অবশ্যই রাখছি। হ্যাঁ, আমাকেও জীবনের দিকে আপনি যেভাবে নির্দেশ করছেন নির্দেশ অনুযায়ী আমরা আরো কথা আছে, খালি মাথায় লড়াইও না। এই কয়টা দিন আমরা যে চলমু, এই চলুন নিয়ে টাকা পয়সা খরচাপাতি কেটে দিবে, এই দেখুন। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা ভালো একটা বুদ্ধি বাই করছো। তোমরা এই কদিন কিভাবে চলবা দেখো, কিভাবে চলবা। এতদিন আমার সাথে থাইকা সাদাবাজি করছো, ইয়া দখল করছো, সেই টাকা খাড়াখাড়ি খাওয়া শেষ। তোমার গেল সপ্তাহে অন্ত বেড়া রাখুন, গেল সপ্তাহে 1 লাখ টাকা দিইনি, দিয়েছেন। এবারে 50,000 দিইনি, এই রিয়াজারে 20,000 দিচ্ছি। হ্যাঁ ওস্তাদ, আমার গুরুগারা লইয়ে বেতালে পড়ে গেছে, আছে আপনি বুঝেন না। 20,000 দিছি, এই লোকের 60,000 দিছি। তোর টাকা আছে না? টাকা পয়সা কি থাকে? এটা হচ্ছে হারামের টাকা, হারামের কোনো আরাম নাই। আরাম নাই, আছে না। অতএব
আমরা এই পদটা একটু সাইডে দিলে একটু ভালো হয় মনে হয়। দেখো তুমি চিন্তা করো না, আরেকটা আছে, যদি এই পদ রাখতে চাও আমার একটু এমপি বানাইলো। আর আক্তার সাহেব একটা কথা বলছে যে আমরা এই কয়দিন কিভাবে চলবো। এই কয়দিন না, এখন থেকে যদি আমি এমপি হই বা এমপি নাও হই, তোমরা যদি কাজকর্ম না করে খাইতেও পারো সেটা আমি দেখবো ইনশাল্লাহ। কিন্তু এই চান্দাবাজি, এই ধান্দাবাজি, এই বাড়ি দখল, গার্ড দখল, লঞ্চ গার্ড দখল, এই বাস গার্ড দখল, এটির দরকার নাই। যত কষ্ট হোক, আমার ব্যবসা বাণিজ্য আছে না, আমার ব্যবসা বাণিজ্য হেঁটা হ্যাঁ খাওয়া মুখে করে। আমার কি 5-6টা গুড়াগার আছে, 2টা পোলা কোথায় বিদেশ বিদেশ লেহাপড়া করে, ওরা কয়টা খাইতে পারবে আমার? যা লাগে এই চান্দাবাজি বান্দাবাজি বাদ দাও, তোমাকে আমি দেখে নেবো। আর এই চান্দাবাজি আর করা লাগবে না, তোমরা আমার পিছে খাটো, আমার নমিনেশন না আনলে আমার এমপি বানাইয়ে দাও, এবার পামু হয় না। সব ঠিক আছে, সব করে দুইটা ওই জায়গা একটু কাজ করতে দেন, 2টা জায়গায় বেশি লাগবে না। আগে যা করছি বাদ, 2টা স্ট্যান্ড, ওই যে বাস স্ট্যান্ডটা আর 8টা, আর ওই গরুর 8টা, আর লঞ্চ ঘাট দুইটা ইনকাম বেশি রে ভাই। না মানা করছে, গরুর 8টা তো হন পাবে। আর স্ট্যান্ড দুইটা আমরা আপনারা দুইটা নাম আনে, লঞ্চ ঘাট দরকার নাই, কাঁচা ঠা গরুর 8টা যদি দুইটা নাম আনে, যদি লিডারের নাম আনে বুঝছো, তাহলে আমাকে পুরো মামলা খুঁজে নিতে হইবে। ঠিক আছে, আমাকে চলা লাগে। ঠিক আছে, আমাকে পথ আমরা বাইছে লিডার বোঝা যায় না, লিডারের বাদ দিয়া আলাদা আমরা দল গঠন করব। আচ্ছা এটা হেরে বুঝতে দাও। ঠিক আছে, সার্কিটটা ফেলে তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই খালি মাথা হে আমাকে দিয়ে অনেক কিছু কি হইছে, তোর সমস্যা কি? না কিছু না কথা কইছি। এখন আমার কথা হইছে বাস স্টেশন, আর কি গরুরাট, এটা তো সরকারি ভাবে বেড়ারা দিয়েছে না, ইজারাদার দিয়েছে না। হ্যাঁ আমাকে চলা লাগে না নেতা, দিলেও আমাকে চলা লাগে না, আপনি বুঝেন না? কারণ কেউ ইজারাদার লাগে আমি মারি করবো, ওটা আপনি আমার কিছু করা লাগবে না, আমাকে দায়িত্ব মানে কয়টা ব্যবসা হবে তোমাকে? 40,000 বেশি বেশি 50 তো হইবে, বেশি সপ্তাহে 50 হইবে, 50 ধরুন। আচ্ছা আচ্ছা বাদ দাও, বাস স্টেশন আর তোমার গরুরাট, আমি 2টা মিলে সপ্তাহে তোমাকে 50,000 দেবো, এই লিয়ে পোলা পানলে চলবা না? হয় না, 50 হইবে না। না আমার টাকা দেবেন 2 লাখ সপ্তাহে। স্কুলে গুরুগারা পড়াই, কতগুলা টাকা পয়সা লাগে, বউ আগে না খাইতে দিয়ে আমাকে লড়াই। এগুলো তো বড়, আমার কথা মানবা না জেলের ভাত খাবা, কোনটা করবা? কেমনে মানবো? এখন আমাকে ছড়া লাগবে না, আমার সাথেও না। আমি একটা কথা বলি, আমি নেতার পক্ষে নেই। এরা একটু বউ, আপনারে আমরা কম করে দিছি না, আমরা নিজে জীবন বাজি রেখা আপনারে দিছি। নেতা আমার কষ্ট বোঝে না, আমার নেতার কষ্ট বোঝে। রহমত চেয়ারম্যানের পোড়া পানি আমাকে কোপায় নাই, আক্তার ভাই, আপনার নেতার সব কথা শুনতে পারেন, আমি শোনার পাত্র না। নেতার সঙ্গে থাইকা অনেক চুরি ডাকাতি অনেক কিছু করছি, এমনকি বাগানে সাইজে কাড়ালে পালাই আসছিলাম, অনেক কোপ খাইছি, অনেক তজ্জা সহ্য করছি। এখন নেতার সুসময়, ঠিক আছে, এখন আমাদের কামারের সময়। এখন আপনার নেতার সঙ্গে মিশিয়ে থাকবেন, আমি থাকবো না, আমি চলে গেলাম, আপনারা থাকেন নেতারা নিয়ে। দাঁড়া, এতদিন আমি দুধ কলা খাওয়াই কি কার সাপ পারলাম, তোর তো জোরে হয়নি। আমি কি হোয়াটসঅ্যাপ জমা দিছি রে? কি করলেন নেতা? চুপ, কত বড় সাহস হয় আমার দলে থাকবে না? পরামর্শ দিলাম মাসে লাগলে 50,000 টাকা তুমি তোদেরকে, হ্যাঁ হয়তো কম করে নাই আপনার লিগে, কম আমার কি এমপি তো দিবি না? তোরা নিজের জীবনটা বাজি রাখছে না, তো কথা কবি না, এখন সব করে খাইলাম, মারেন সব মারিয়ে হলান, মারিয়ে হলান, সমস্যাটা কি? এগুলো আমি কাল সাপ পালছি না, আজ ধ্বংস করে দিলাম। এদের নিয়ে রাজনীতি করা যাবে না, আমার লাগবে এমপি, আমার লাগবে নমিনেশন পেপার। আরে এরা কি হয়েছে, এরা টাহা লয়েছে, খালি টাহার বাহান কি দেয়, তো টাহা লাগবে, এরা চান্দাবাজি করবে। আর চান্দাবাজি করছি পরে করছি, ওদের গরুর বাজার লাগবে, ওদের বাস স্ট্যান্ড লাগবে, যা তোদের মতন কর্মী আমার লাগবে না, শেষ। এরকম যারা যারা করবে সবই শেষ করে দেবো, কর্মী এরা, শালারা কর্মী হয়ে গেছে শালারা।